জাপানে যখন যান, ঘুরতে যান, বেড়াতে যান, তখন কি ফুটবল খেলা হয় কিনা? বা আপনি বলছিলেন একটু আগে যে জাপানে আপনার নানা বাড়ি, সেই নানা বাড়িতে আসলে কি জানতে চায়, কি ধরনের আলোচনা হয় বাংলাদেশ নিয়ে? আমি যখন লাস্ট জাপানে গিয়েছিলাম তখন আমরা সবাই, আমার মামা, নানি সবাই মিলে বসে আমরা ওই যে ছাদ খোলা বাসের ওই প্রোগ্রামটা দেখছিলাম ইউটিউবে। তো ওইটা আমার সবাই অনেক এনজয় করেছিল, যে সবাই এত সাপোর্টিভ, বাংলাদেশের ফুটবল নিয়ে এত এক্সাইটেড। তো ওইটা ওনারা অনেক খুশি হয়েছিল। আপনার নানা বাড়ির লোকজন কখনো বাংলাদেশে এসেছে কিনা, বা বাংলাদেশ সম্পর্কে তারা আসলে কি জানতে চায়, কোন ব্যাপারটা তাদের ভালো লাগে, এবং আপনাকে নিয়ে নিশ্চয়ই তারা অনেক গর্বিত যে আপনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবং ফুটসাল দল দুই দলে খেলছেন। কোনো আলোচনা হয় কিনা? হ্যাঁ, ওনারা জানতে চায় যে আমি আমার কিভাবে আমার দিন কাল স্পেন্ড করি, আর বেশিরভাগ বলে পড়ালেখায় মন দিতে। বাংলাদেশ থেকে যখন জাপানে যান, বাংলাদেশি কোনো ফুড যেটা আপনার হয়তো বা নানা বাড়ি কারো ভালো লাগে, সেটা নিয়ে যাওয়া হয় কিনা, যে আপনি খুব করে সেটা নিয়ে যান, সেটার একটা বায়না থাকে? যা বাংলাদেশের খাবার যেহেতু একটু ঝাল মশলা দেওয়া, তো আমার নানিরা খেতে পারে না, স্বাভাবিক। কিন্তু আমার কি জানি একটা পছন্দ ছিল, ভুলে গেছি। আর যখন সেটা মনে পড়বে আমরা তখন সেটা নিয়ে আরেকবার আলোচনা করব। আপনি বলছিলেন পড়াশোনার কথা। এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং সেখানে খুব সম্ভবত আপনি পরিবেশ নিয়ে পড়াশোনা করছেন। এই যে বাংলাদেশের পরিবেশ, সুমাইয়া খুব একটা বাসা থেকে বের হয় না, যেটা আমি আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম। এবং একমাত্র বাংলাদেশে আপনি ঘুরতে গিয়েছেন সিলেটে, যে জায়গাটা তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় পরিবেশটা ভালো। কেন আসলে সুমাইয়া ঘর থেকে বের হয় না, ঘরে সময় কাটায়, এই ব্যাপারটার জন্যই কিনা? পরিবেশটা একটু বেশি পলিউশন হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, মানে লাস্ট কয়েক বছর ধরে। তো বাইরে গেলে একটু একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো আমি চেষ্টা করি বেশিরভাগ ইনডোরেই থাকতে। আর এমনি আমি জিমেও যাই, আর রেগুলার জিমে যাওয়া হয়। আর ওখানে আমার জিমের পাশেই ছোট একটা মাঠ আছে, ওখানে আমি প্র্যাকটিস করার ট্রাই করি। আর ট্রাফিক তো আছে, এর জন্য বেশিরভাগ বের হতে মন চায় না। কি করা হয় মানে বের হলে? বের হলে তো ঢাকা শহরে বেশি কিছু করার নেই, কোনো একটা ক্যাফেতে গিয়ে কফি খাই।